আমার বন্ধু জান্নাত আপনিও চান, আমিও চাই। যখন আমাদের দেশের বেনামাজি জান্নাত চায়, দোকানদারি করে হিন্দু দোকানদার পাশের দোকানি, এখানে মুসলিম দোকানদার মুসলিম দোকানি। এখন হিন্দু মিয়া দেখে মুসলমান দোকানদার ওর মতো ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, ওর মতোই মানুষ ঠকায়। চরিত্রের মাঝে সামান্য কোনো তফাৎ নাই, শুধুমাত্র নামটা আব্দুল্লাহ, নামটা আব্দুর রহমান। আর ওই মুসলিম দোকানদার 2 নাম্বারি করার পরেও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। হিন্দুটাকে মালাউন কইয়া গালি দেয়, কয় হিন্দু তুই জাহান্নামী, আমরা মুসলমান জান্নাতি। তখন হিন্দু দোকানদার মনে মনে কয়, ওজনে কম দিয়া, মালে বেজাল দিয়া, মানুষ ঠকাইয়া যদি তুই জান্নাতে যাইতে পারস, তাহলে আমি যাবো না কেন? তাই দোকানের মাঝে মরা বাবার ছবিটা নাইয়া নিচে সুন্দর করে লেখা দিছে, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, তোরা জান্নাতে যাইবি, আর আমার বাবারে অলরেডি জান্নাতে পাঠাইয়া দিছি। হিন্দুদের ছবির মাঝে এ জাতীয় স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দত্ত, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক এমন লেখা কি আপনারা দেখেন নাই কোনোদিন? স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না গেছে গা? তাইলে আমরা মুসলমানরা আমরা কই জামু, আর হেতে কই যা আমি দিছি পাঠাইয়া। তাহলে স্বর্গে যাওয়ার শখ হিন্দুদের আছে না নাই? আমাদের সে কম না বেশি? স্বর্গ মানে জান্নাত, বেহেশত। স্বর্গ আর জান্নাত একই জিনিস। আরবিতে জান্নাত বলে, পার্সিতে বেহেশত বলে, ইংরেজিতে বলে হেভেন, বাংলায় বলে বাগান, সংস্কৃতিতে বলে স্বর্গ। নরক এবং জাহান্নাম এটা কি 2 জিনিস না 1 জিনিস? এই যা যা নরকে যা মানে দোজখে যা, একই জিনিস। এখন হিন্দু মিয়া স্বর্গে গেছে, তার বাবা লিখছে বেহেশতে গেছে, শব্দ চেঞ্জ করেছে, শখ আছে বেহেশতে যাওয়ার। আমরাও তো শব্দ চেঞ্জ করি, আমরা বলি আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। দুইজন কি 2 দেশে 1 জিনিস?